শুরু হয়েছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিসি সম্মেলনে 8 বিভাগীয় কমিশনার এবং দেশের 64 জেলার ডিসিরা অংশ নিচ্ছেন। এবারে সম্মেলনে মোট 34টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। 4 দিনের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্দেশনা নেবেন এবং মতবিনিময় করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে এবং দুর্নীতি দমন কমিশনের সাথে কার্য অধিবেশনে বসবেন তারা। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায় প্রতিফলিত হবে। দুর্নীতির সাথে কোনো আপোষ নয় বলেও হুঁশিয়ারি করেন সরকার প্রধান। দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছি আমরা। সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, যোগ্য নেতৃত্ব এবং অবশ্যই জবাবদিহিতা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। সরকারি কার্যালয়ে সেবা প্রার্থীরা যেন অপ্রয়োজনীয় হয়রানি না হয় কিংবা বিলম্ব বা অনিয়মের শিকার না হয়, দয়া করে সে ব্যাপারেও আপনাদেরকে কঠোর নজর রাখতে হবে। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।